হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রেসি রাইটিংয়ের। তো ফ্রেন্ডস, ফার্স্টে আমি প্রেসিটা পড়ব এবং তারপরে কিন্তু তোমাদের মিনিং করব। এক্সামে কিন্তু এত সময় পাবে না, তাই যখন পড়বে তখন বুঝে বুঝে পড়ার কিন্তু চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, একটা কথা তোমাদের বলে রাখি, আমি অনেকগুলো ভিডিও ছেড়ে রেখেছি, শুধু প্রেসই না, রিপোর্ট রাইটিংয়ের ওপরও কিছু টপিক ছেড়ে রেখেছি, বেঙ্গলি রিপোর্ট রাইটিংয়ের ওপরও টপিক ছেড়ে রেখেছি। তো তোমরা প্লিজ গিয়ে প্লেলিস্টটা একবার চেক করে নাও, ঠিক আছে? নয়তো আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু দেখতে পারো। তো ফ্রেন্ডস, চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ল্যাঙ্গুয়েজ ইজ ফর দ্য বেনিফিট অফ আদার্স। We do not converse with ourselves only. Our choice of words depends on the comprehension level of the other persons so that he or she understands what we are trying to communicate. Next, be careful in your choice of words as bad communication can end relationship. You should come to the point straight away without beating about bush. Be clear about what you want to communicate and then speak. Don't use words that reflect your anger or arrogance. Full stop. A scattered mind leads to unnecessary use of words. Next, you are evaluated on the basis of what and how you speak. By mere words alone, you can make friends or enemies. Your words will be remembered for a long time, so you should not use malicious words. Whenever you meet someone, honor him উইথ ইয়োর ওয়ার্ডস। তো এটা ছিল টোটাল প্যারাগ্রাফটা। তো এর মানে কি বলতে চেয়েছে, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু বলা হয়েছে, ভাষার সম্বন্ধে কিন্তু বলা হয়েছে। কি বলেছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ ফর দ্য বেনিফিট অফ আদার্স। তো দেখো, ভাষা সবসময়ই একটা আমাদের কাছে একটা বেনিফিট, ঠিক আছে? কারণ আগেকার দিনে কি হতো, দেখো তোমাদের আমি লাইন বাই লাইন কিন্তু বোঝাচ্ছি না, কিন্তু যেভাবে বোঝাবো তোমরা কিন্তু বুঝতে পারবে। তো ল্যাঙ্গুয়েজ কি হতো, ভাষা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু ভাব সম্প্রসারণ করা হতো, কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ হয়েছে। তো তো এটা একটা বেনিফিট, ঠিক আছে? ভাব একে অপরের ভাবকে প্রকাশ করতে পারছি ল্যাঙ্গুয়েজের দ্বারা, সেই জন্যই বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ ফর দ্য বেনিফিট অফ আদার্স। ফুল স্টপ। নেক্সট, উই ডু নট কনভার্স উইথ আওয়ার সেলফস অনলি। মানে এটাই বলতে চেয়েছে আমরা কিন্তু আমাদের সাথেই কিন্তু একমাত্র কথা বলি না। নেক্সট, আওয়ার চয়েস অফ ওয়ার্ডস ডিপেন্ডস অন দ্য কম্প্রিহেনশন লেভেল অফ দ্য আদার পারসনস সো দ্যাট হি অর সি আন্ডারস্ট্যান্ডস হোয়াট উই আর ট্রাইং টু কমিউনিকেট। দেখো, কমিউনিকেশনের সময় আমরা যে ওয়ার্ডস ইউজ করি সেটা ডিপেন্ড করে অন্যান্য পার্সনের কিন্তু কম্প্রিহেনশন লেভেলের ওপরে, যার ফলে সে বুঝতে পারে যে আমরা কি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? যে আমরা কি নিয়ে কথোপকথন করছি এটা কিন্তু সে বুঝতে পারে। মানে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, সে ছেলে হোক বা মেয়েই হোক, সে যেন বুঝতে পারে যে তোমরা কি নিয়ে ডিসকাশনটা করছো সেটা যেন বুঝতে পারে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, বি কেয়ারফুল ইন ইয়োর চয়েস অফ ওয়ার্ডস অ্যাজ ব্যাড কমিউনিকেশন ক্যান এন্ড রিলেশনশিপ। এটাই বলতে চেয়েছে যে তোমরা তোমাদের
ওয়ার্ডসকে চয়েস করার আগে বি কেয়ারফুল হও। মানে কেয়ারফুল হতে বলছে যে তুমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলছো, কি ওয়ার্ডস ইউজ করছো, ঠিক আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে। কারণ অ্যাজ ব্যাড কমিউনিকেশন ক্যান এন্ড রিলেশনশিপ, তোমাদের যদি কনভারসেশন বা কমিউনিকেশন খুব যদি খারাপ হয় তখন কিন্তু রিলেশনশিপটা কিন্তু ভেঙে যাবে। এনি রিলেশনশিপ, সে ফ্রেন্ডশিপ হতে পারে, অন্যান্য যে কোনো রিলেশনশিপ কিন্তু ভেঙে যাবে। সেই জন্য বলছে যে বি কেয়ারফুল ইন ইয়োর চয়েস অফ ওয়ার্ডস, মানে কথা বলার আগে দুবার তোমরা ভাববে। নেক্সট, ইউ শুড কাম টু দ্য পয়েন্ট স্ট্রেট অ্যাওয়ে উইদাউট বিটিং অ্যাবাউট বুশ। ঠিক আছে, কি বলতে চেয়েছে যে দেখো এটা কিন্তু একটা ফ্রেজাল ভাব, বিটিং অ্যাবাউট ও বুশ। বিট অ্যাবাউট বুশ মানে হচ্ছে যে যে মেন যে পয়েন্ট সেখানে না এসে তার বাইরে দিয়ে চলে যাওয়া, মানে হচ্ছে উল্টোপাল্টা টপিক নিয়ে ডিসকাস করা। এটাই বলতে চেয়েছে যে তোমাদের সবসময় একটা স্ট্রেট অ্যাওয়ে, মানে তো তোমরা সোজাসুজি একটা পয়েন্টে তোমাদের আসতে হবে। এই সমস্ত ভুলভাল ডিসকাশন না করে, এটাই কিন্তু বলতে চেয়েছে। উইদাউট বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে যে কথা নিয়ে তোমরা ডিসকাস করতে চাইছো তার বাইরে যাওয়া যাবে না, সেই কথার মধ্যেই কিন্তু তোমাদের লিমিট করতে হবে, মানে লিমিটেশনটা কিন্তু সেই কথার মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলতে চেয়েছে। তারপরে দেখো এটাই বলেছি, বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু কমিউনিকেট দেন স্পিক। দেখো নেক্সট লাইনটা এটাই বলেছে যে প্রথমে ক্লিয়ার হতে হবে, মানে পরিষ্কার করতে হবে, নিজেকে বুঝতে হবে যে তুমি কি কথা বলতে চাও এবং কি তুমি বলবে। মানে এটাই বলতে চাইছে বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু কমিউনিকেট, তুমি কি কমিউনিকেট করতে চাও, কি কথোপকথন করতে চাও, অ্যান্ড দেন স্পিক, তারপরে কথা বলো। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু লাইন বাই লাইনও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ডোন্ট ইউজ ওয়ার্ডস দ্যাট রিফ্লেক্ট ইয়োর অ্যাঙ্গার অর অ্যারোগেন্স। তো তোমরা সেই ওয়ার্ডস ইউজ করো না যেটা হচ্ছে অ্যাঙ্গার অথবা অ্যারোগেন্স কিন্তু দেখায়। ঠিক আছে, মানে যাতে তোমাদের রাগ প্রকাশিত হয় সেই সমস্ত ওয়ার্ডস কিন্তু তোমরা ইউজ করো না। ঠিক আছে, তারপরে কি বলছে, আ স্ক্যাটার মাইন্ড লিডস টু আননেসেসারি ইউজ অফ ওয়ার্ডস। মানে এটাই বলতে চেয়েছে একটা স্ক্যাটার মাইন্ড মানে ধীর স্থির নয়। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি যেটাকে বলে, ঠিক আছে, সেটা কিন্তু আননেসেসারি ইউজ অফ ওয়ার্ডস, মানে সেখানে কিন্তু মানুষ আননেসেসারি ওয়ার্ডস ইউজ করে ফেলে। যারা স্ক্যাটার মাইন্ডেড হয়, যারা হচ্ছে ইসেন্ট্রিসিটি যাদের মধ্যে আছে, ঠিক আছে, তারা কিন্তু এই ধরনের আননেসেসারি ওয়ার্ডস কিন্তু ইউজ করে ফেলে কমিউনিকেশন করার সময়। ইউ আর ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ হোয়াট অ্যান্ড হাউ ইউ স্পিক। মানে তোমাকে ইভ্যালুয়েট করা হয় তুমি কিভাবে কথা বলছো, হোয়াট অ্যান্ড হাউ ইউ স্পিক মানে তুমি কি এবং কিভাবে কথা বলছো তার উপর কিন্তু তোমাকে ইভ্যালুয়েট করা হয়, তোমার ভ্যালু মূল্যায়ন করা হয়। ঠিক আছে, নেক্সট, বাই মেয়ার ওয়ার্ডস অ্যালন ইউ ক্যান মেক ফ্রেন্ডস অর এনিমিস। একমাত্র এই ওয়ার্ডস দিয়েই কিন্তু, মানে একমাত্র এই ওয়ার্ডসের দ্বারাই কিন্তু তুমি ফ্রেন্ডস সার্কেল তৈরি করতে পারো অথবা তুমি তোমার এনিমি তৈরি করতে পারো। মানে এটাই বলতে চাইছে তোমার এই কথাবার্তার ওপরই ডিপেন্ড করছে তোমার বন্ধু হবে না শত্রু হবে, এটাই কিন্তু মানে করতে চাইছে। আমি তোমাকে বললাম না যে, তোমাদের বললাম যে সামটাইমস ইংলিশ টু বাংলার কিন্তু একেবারে হুবহু ট্রান্সলেট বা হুবহু যদি বঙ্গানুবাদ করে দেওয়া হয় সেটা কিন্তু শোভা পায় না। এইভাবে কিন্তু মিনিং না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। নেক্সট, ইয়োর ওয়ার্ডস উইল বি রিমেম্বার ফর আ লং টাইম, সো ইউ শুড নট ইউজ মেলিসিয়াস ওয়ার্ডস। মানে তুমি যে কথাবার্তাগুলো বলছো সেটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু মনে রাখা হয়, সেই জন্য ইউ শুড নট ইউজ মেলিসিয়াস ওয়ার্ডস। মেলিসিয়াস মানে খারাপ কথা,
মেলভোলেন্ট, স্পাইটফুল, অনেক আছে, ডার্টি ওয়ার্ডস, অনেক কিছু হয়। মানে খারাপ কথা কিন্তু তোমাদের ইউজ করা উচিত নয়, কারণ ওয়ার্ডস কিন্তু অনেক দিন অবধি মনে রেখে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট, হোয়েন এভার ইউ মিট সাম ওয়ান অনার হিম উইথ ইউর ওয়ার্ডস। যখনই তুমি কারুর সাথে মিট করবে তখন তাকে রেসপেক্ট করো, তাকে অনার করো তুমি তোমার কথাবার্তার দ্বারা। দেখো ফ্রেন্ডস, মোটামুটি তোমাদের বুঝিয়ে দিলাম প্যারাগ্রাফটা, যতটা সম্ভব বোঝানো দরকার ছিল আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এবারে আসছি প্রেসিতে আসছে। ঠিক আছে, ফার্স্টে তোমরা দেখো একটা টাইটেল দিতে হবে। দেখো আমি একটা সুইটেবল টাইটেল দিয়েছি, প্রপার ইউজ অফ ওয়ার্ডস ডিউরিং কমিউনিকেশন। আমার এই টাইটেলটা মনে হয়েছে তাই আমি দিয়েছি। তোমাদের যদি এর থেকেও ভালো টাইটেল যদি তোমরা পাও তো দিতে পারো। ঠিক আছে, দেখো আমি কি লিখেছি, দেখো, ডিউরিং কনভারসেশন উই নিড টু বি কেয়ারফুল ইন আওয়ার চয়েস অফ ওয়ার্ডস বিকজ ব্যাড কনভারসেশন এন্ডস রিলেশনশিপ। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম যে জিনিসটাকে তো ফার্স্ট অফ অল সামারাইজ করতে হবে। আর হচ্ছে কি না, প্যাসেজের লাইন কিন্তু তোমরা তুলতে পারবে না, মানে কপি পেস্ট করতে পারবে না। সেই জন্য নিজের মতন করে লিখতে হবে, কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বা লাইন কিন্তু ইনক্লুড করা যাবে না। তো দেখো ফার্স্ট লাইনটাই আমি কি লিখেছি, ডিউরিং কনভারসেশন উই নিড টু বি কেয়ারফুল ইন আওয়ার চয়েস অফ ওয়ার্ডস বিকজ ব্যাড কনভারসেশন এন্ডস রিলেশনশিপ। তোমরা দেখো ফার্স্টের কতগুলো লাইনকে আমি কিন্তু একটা লাইনের মধ্যে কিন্তু জিস্ট করে দিয়েছি, বুঝতে পেরেছ? তারপরে দেখো, আওয়ার কনভারসেশন শুড বি টু দি পয়েন্ট হোয়াট উই ওয়ান্ট টু কমিউনিকেট। তো এটাই বলতে চেয়েছে, দেখো আমাদের কনভারসেশনটা টু দ্য পয়েন্টে হতে হবে, যেটা আমরা বলতে চাই। আওয়ার কনভারসেশন শুড বি টু দ্য পয়েন্ট হোয়াট উই ওয়ান্ট টু কমিউনিকেট। ঠিক আছে, দেখো প্যারাগ্রাফটা তোমরা যদি বুঝতে পারবে, ইউ শুড কাম টু দ্য পয়েন্ট স্ট্রেট অ্যাওয়ে উইদাউট বিটিং অ্যাবাউট বুশ, বি ক্লিয়ার। দেখো এতগুলো লাইনকে কিন্তু আমি একটা লাইনের মধ্যে জাস্ট জিস্ট করে দিয়েছি। 1/3 মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে, আর আমি কিন্তু 1/3 মধ্যেই লিখেছি। ঠিক আছে, উই আর ইভ্যালুয়েটেড বাই দ্য ওয়ে অফ টকিং। দেখো তারপর এখানে একটা লাইন লিখেছে, ইউ আর ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ হোয়াট অ্যান্ড হাউ ইউ স্পিক। দেখো এই লাইনটাকেই আমি চেঞ্জ করে দিয়েছি, উই আর ইভ্যালুয়েটেড বাই দ্য ওয়ে অফ টকিং। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? নেক্সট দেখো, অ্যাজ ব্যাড ওয়ার্ডস আর রিমেম্বার ফর আ লং টাইম। দেখো ইয়োর ওয়ার্ডস উইল বি রিমেম্বার ফর আ লং টাইম, সো ইউ শুড নট ইউজ মেলিসিয়াস ওয়ার্ডস। এটা প্যারাগ্রাফের লাইন। তো দেখো মেলিসিয়াস ওয়ার্ডসগুলো কিন্তু রিমেম্বার থেকে যায়, মানে হচ্ছে অনেক দিন পর্যন্ত কিন্তু মনে থেকে যায়। সেই জন্য দেখো আমি কীভাবে লিখেছি, অ্যাজ ব্যাড ওয়ার্ডস আর রিমেম্বার ফর আ লং টাইম ডিউরিং দ্য মিটিং উইথ সাম ওয়ান উই শুড রেসপেক্ট হিম জেন্টলি। ঠিক আছে, দেখো লাস্ট লাইনটা দেখো, হোয়েন এভার ইউ মিট সাম ওয়ান অনার হিম উইথ ইউর ওয়ার্ডস। দেখো আমি কিন্তু এটাকে চেঞ্জ করে দিয়েছি, আমি কিন্তু বারবার বলছি একদমও কিন্তু কপি পেস্ট করতে যাবে না। ঠিক আছে, ডিউরিং মিটিং উইথ সাম ওয়ান মানে কারুর সাথে মিট করার সময় ইউ শুড রেসপেক্ট হিম জেন্টলি। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করব ভিডিওটা খুবই ভালো লেগেছে, আশা করব আমি কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি, যতটা সম্ভব পেরেছি আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রেসি কিন্তু এইভাবেই লিখতে হবে, আর এইভাবে লিখলে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যাবে। আমি কিন্তু 1/3 মধ্যে লিখেছি, অলমোস্ট 1/3 মধ্যে লিখেছি, আর তোমরাও ট্রাই করবে অলমোস্ট 1/3 মধ্যে লেখার। ঠিক আছে, তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।